হ্যালো বন্ধুরা, প্রথমে আমি মসুর ডাল বাটাটাতে নুন, গোটা জিরে ও আদা বাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে বড়াগুলো একে একে ছেড়ে দেবো। বড়াগুলো যতক্ষণে আমার ভাজা হচ্ছে ততক্ষণ আমি বলে দিই যে আজ আমি কী তৈরি করছি। আজ আমি তৈরি করছি কাঁচকলা, বেগুন ও মসুর ডালের বড়া দিয়ে পাতলা ঝোল। গরমের দিনে এই মসুর ডালের বড়া ঝোল খেতে খুব ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো বড়াগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এরপর আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নিয়ে আমি ওই তেলেই বেগুনগুলো কাঁচকলাগুলো প্রথমে ভেজে নিচ্ছি। কাঁচকলাগুলো তুলে নিয়ে আবার ওই তেলেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা ভাজা হয়ে এসছে। বেগুনগুলোও তুলে নিয়ে ওই তেলেই আমি পাঁচফোড়ন, তেজপাতা, গোটা লঙ্কা ফোড়ন দিচ্ছি এবং সাথে আদা বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আদাটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিছুটা লঙ্কার গুঁড়োও দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এরপরে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি ভেজে রাখা কাঁচকলা ও বেগুনগুলো দিয়ে আরও কিছুটা নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এরপর আমি দিয়ে দেবো সামান্য জল। তারপরে আরও কিছুটা জল মিশিয়ে আমি মশলাটাকে একটু পাতলা করে নেব। এরপর ঝোলটা আমি ফুটতে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ঝোলের মধ্যে কিছুটা সময় ফুটে উঠলে এরপর আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচকলা বেগুন দিয়ে মুসুরি বড়ার ঝোল। এরপরে আমি গ্যাস অফ করে দিলাম। নামিয়ে নিয়েই আমি পরিবেশন করব কাঁচকলা বেগুন দিয়ে মুসুরি বড়ার ঝোল।